সহিহ মুসলিম 1977 নম্বর হাদিস, নাসাই শরীফ 4364 নম্বর হাদিস, মিশকাত 1459 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের প্রথম দশক প্রবেশ করবে, আসবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহহিয়া, তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, নিয়ত করে যে কোরবানি করবে, তাহলে সে কি করবে? ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা বাশারিহি শাইআন, সে যেন তার শরীরের নখ চুল কোনো কিছুই না কাটে। এই হাদিসের মধ্যে যারা কোরবানি করবে শুধুমাত্র তাদেরকে খেতাব করা হয়েছে, তাদের কথা বলা হয়েছে যে যারা কোরবানি করবে তারা এই আমলটি করবে। আরেকটা হাদিস আমরা দেখি, আবু দাউদ শরীফের হাদিস 2789 নম্বর হাদিস, নাসাই শরীফ 4365 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ফজিলত বয়ান করতেছিলেন সাহাবায়ে কেরামের সামনে। তো একজন গরীব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলেন যদি আমার শুধুমাত্র মানিহা থাকে? মানিহার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো, কেউ আমাকে একটা দুগ্ধবর্তী গরু, উট বা ছাগল দান করেছে দুধ খাওয়ার জন্য বাচ্চাদের, এটাকে আরবিতে মারিহা বলা হয়। আরেকটা হচ্ছে দুধ দানকারী বকরি, ভেড়া, দুম্বা, উট, গরু, এগুলোকেও মারিহা বলে। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির এত ফজিলত, আমার কাছে যদি মানিহা ছাড়া অন্য কোনো কিছু যদি না থাকে তাহলে আমি মানিহাকে কি কোরবানি করে দিব? আমি গরিব মানুষ, আমার তো নিসাব পরিমাণ সম্পদের মালিক আমি নই, কিন্তু কোরবানির তো এত ফজিলত, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাকিন খুদ মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উদহিয়াতিক ইনদাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি এক কাজ করো, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে তুমি তোমার চুল, তোমার নখ, তোমার মোচ, তোমার অবাঞ্ছিত লোম, এগুলো তুমি একেবারে কাটবে না। কোরবানির দিন আসলে তারপরে তুমি এগুলো কাটবে। ফাতিলকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, এগুলো এটাই আল্লাহর নিকট তোমার পরিপূর্ণ কোরবানি হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। তার মানে কি, গরিব মানুষের কথা আল্লাহ রাসূল ভুলে যান নাই। আমাদের নেতারা তো শুধু বড় লোকদের মনে রাখে, গরিবদের মনে রাখে না। মাঝে মাঝে গরিবদের শুধু মনে রাখেন কোন সময়? আন্দোলনের সময়, যখন আন্দোলন দরকার হবে, যখন ক্ষমতার পালাবদল হবে, তখন অনেক, সব নেতারা না আর কি, কিছু কিছু নেতা তো ভালো আছে, সব নেতা না, কিছু কিছু নেতা আছে আলহামদুলিল্লাহ আলাদা, কিন্তু ম্যাক্সিমাম আমাদের নেতারা কি করে, যখন প্রয়োজন হবে তখন গরিবদের আর নিজেদের সন্তানরা সব আমেরিকা, কানাডা, ওখানে বসে ডিগ্রি হাসিল করবে, আর যখন ক্ষমতার পালাবদল হবে তখন এসে বড় বড় পদ পদবিতে তারা বসায় দেবে, তারাই একমাত্র স্টেক হোল্ডার। স্বাভাবিকভাবে এটা হয়, কিন্তু আল্লাহ রসুল, আমাদের রসুল এরকম না, তিনি কোন মানুষের কথা ভুলেন নাই। দেখুন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরিব সাহাবী, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এত সব থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহ রসুল বললেন, না, তুমি বঞ্চিত হবা না, তুমি এগুলো করো। এগুলো যদি বাহ্যিকভাবে সাধারণ কোরবানির ডেফিনেশনের ভিতরে নাও পড়ে, আল্লাহর কাছে এটা তোমার জন্য পরিপূর্ণ কোরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এটা আমাদের অন্যতম একটি আমল। জিলহজ মাসের শুধুমাত্র 9 তারিখের রোজা নয়, প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। এজন্য আমাদের প্রথম কথা হচ্ছে, আপনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি অসুস্থ হন বা রাখতে না পারেন, অপারগ হন, সে ব্যক্তির জন্য আরাফার রোজা সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে যাদেরকে আল্লাহ পাক সুস্থতা দিয়েছেন, আপনারা জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করবেন। নাসাই শরীফের হাদিস 2417 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। ওয়ায়ামা আশুরা, আশুরার দিন রোজা রাখতেন। ওয়া সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন, 13, 14, 15, আরবি তারিখ হিসেবে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা বলা হয়, এটা রাখতেন। তারপরে ওয়া আউয়াল ইসনাইনি মিনাশ শাহরি ওয়া খামিসাইন, সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম দশকে একটা আমল তো আমরা পেয়েছি, নখ কাটবো না, চুল কাটবো না, এগুলো আমরা কাটবো না, একেবারে কোরবানি করে তারপরে কাটবো। দ্বিতীয় আমল আমরা পেয়েছি, সেটি হচ্ছে 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা কি করব? রোজা রাখবো। 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। এই দশকে আমরা বেশি বেশি করে জিকির করব। এরপরে এই দশকে কোরবানি আছে, সেটা তো করবোই ইনশাআল্লাহ।
আরাফার রোজার কথা আমরা আগেই বলেছি, এজন্য আমরা রিপিট করছি না। জিকির করা, এই দশকে জিকির করা আল্লাহর কাছে অনেক অনেক ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস 5446 নম্বর হাদিস, সহিহ তারগিব 1248 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহি ওয়া লা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং ফাআকসিরু ফীহিন্না, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি করে পড়বে। 2 নম্বর ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, এই জিকির বেশি করে করবে। 3 নম্বর ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ, এটা তোমরা পাঠ করবে। জিলহজ মাসের প্রথম দশকের আরেকটা আমল হচ্ছে আরাফার দিবসের 9 তারিখ থেকে শুরু করে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক বলবো। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো জিলহজ মাসের প্রথম দশকের স্পেশাল আমল। এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।